সন্ধে প্রায় হয় হয় করছে, কিন্তু এখনও অন্ধকার হতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে। দেখুন, চাঁদা মামা মানে চন্দ্রদেবতা আকাশে দেখা দিয়ে দিয়েছেন। আর আকাশটা অনেকটাই পরিষ্কার। ভালোভাবে চাঁদ উঠতে বেশ কিছু সময় বাকি, অন্ধকার হতেও বাকি। তো আমি ছাদে চলে এলাম। এখানে দেখুন, বৃষ্টির জল পেয়ে বর্ষার সময় এই তুলসী গাছগুলো একা একাই গজিয়ে উঠেছে, বেশ ঝোপালো হয়েছে। আর ছাদের এক কোণে নিজের থেকেই বেরিয়েছে, কোনো মাটি বা টবের আশ্রয় নেয়নি, কেননা সামনে একটি বস্তাতে বেশ কিছুটা বালি আর কর্কট ছিল। আর আমার বাড়িতে যে বিল্লিগুলো মানে বিড়াল ছানা, তার বাবা মা, বেশ কয়েকটি বিল্লি রয়েছে, তারা যাওয়া আসা করে। আর ওরাই ওদের পায়ের নখের আঁচড়ে ওই বস্তাটি ছিঁড়ে দিয়েছে। আর সমস্ত বালি কর্কট এই যে দেখুন এখানে ছড়িয়ে গিয়েছে। আর এর মধ্যেই অনেকগুলো তুলসী গাছ আপনা থেকেই গজিয়ে উঠেছে। আমি এই যে পাশে যে পাথরের মতো একটা রয়েছে সিমেন্ট দেওয়া, ওটা দিয়ে একটু ঘেরে দিয়েছি। আর বেশ সুন্দর তরতাজা হয়ে ঝোপালো হয়ে এই তুলসী গাছগুলো গজিয়েছে, দেখেই মন ভরে যায়। আমার তো খুবই এইভাবে এক আধবার করে এসে গাছে হাত বুলিয়ে আদর করতে ইচ্ছে করে। তো যাই হোক, আজকে যেহেতু আমি তুলসী দিয়ে চা বানাবো বন্ধুরা, তাই এই যে দেখুন খুঁটে খুঁটে ডগগুলো একটু জোগাড় করে নিচ্ছি। আর এইভাবে পিঞ্চিং করে দিলেই বেশ আরও ঝোপালো হয়ে যেতে পারবে। আর যেহেতু এটা দিয়ে মানে এই তুলসী গাছটায় আমি সন্ধে দিই না, তো এই যে গাছগুলো গজিয়েছে, এটা এইরকম আয়ুর্বেদিক চা বা এমনি দাঁতে চিবিয়ে খাওয়ার জন্য আমি রেখেছি। অনেক উপকারী গুণ রয়েছে তুলসী পাতাতে, আপনারা তো সবাই জানেন। কফকাশি, সর্দি, ঠান্ডা, গলা ব্যথা এইসবে খুবই উপকারী। আর প্রত্যেক দিন একটি করে বা দুটি করে পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় আর বেশ সুস্বাদু। আর দাঁত বা মাড়িতে ব্যথা যন্ত্রণা থাকলেও তা অনেকটাই কমে যায়। নমস্কার বন্ধুরা, দীপাস থট স্পাইসি হার্টে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি। তো এই যে তুলসী পাতা তুলে নিয়েছি খুব ভালোভাবে, এটা দিয়ে আজকে সুন্দরভাবে একটু চা বানিয়ে খাবো। অনেক দিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, গলাতে অনেক সমস্যা হচ্ছে। তো আজকে এই তুলসী পাতা দিয়ে চা বানিয়ে খাবো আর আপনাদের দেখাবো। চলুন রেসিপি শুরু করে দিই, খুবই ভালো লাগবে। তো ছাদে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল, তাই ভয়েসটা একটু মানে হাওয়ার আওয়াজে একটু এরকমভাবে হয়েছে। আমি ফিরে এসেছি, এখন ভয়েস ওভার দিচ্ছি। তো তুলসী পাতাগুলো ওইভাবে বাটিতে খুব সুন্দরভাবে একটু ধুয়ে নেওয়ার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন এই যে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, আঁচটা বাড়িয়েও দিয়েছি। এই পাত্রের মধ্যে অনেকটা জল নিয়েছি। তুলসী পাতাগুলো এই যে দেখালাম, পাতাগুলো ডাঁটির থেকে ছিঁড়ে নিয়েছি। আর এখন মাঝখান থেকে একটু টুকরো করে নেব। ইচ্ছে হলে বন্ধুরা আপনারা সামান্য একটু থেঁতো করেও দিয়ে দিতে পারেন, ভালোভাবে রসটা তাহলে বেরিয়ে পড়বে। আর আমি এইভাবে আজকে টুকরো টুকরো করেই দিয়ে দিচ্ছি। আর খানিকটা জল নিয়েছি একটু বেশি পরিমাণে, কেননা খুব ভালোভাবে একটু ফোটাতে হবে, তো তাই জলটা তাড়াতাড়ি অনেকটা যাতে না শুকিয়ে যায়, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর যতক্ষণ ফুটিয়ে ফুটিয়ে 1 কাপ না হয় ততক্ষণ আমি ফোটাতে থাকব। তো আপনারা সম্পূর্ণটা দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টসের অনুরোধ রইল। আর বিশেষত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদের। এখন বেশ খানিকটা সময় টকবগিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। চামচটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন ইতিমধ্যে তুলসী পাতার সবুজাভ রং ছেড়েছে। আর জানেন তো বন্ধুরা, কি বলবো, তুলসী পাতার অপূর্ব সুন্দর একটি মিষ্টি গন্ধ বেশ ছড়িয়ে পড়েছে। তো আরও বেশ কিছু সময় আমি ফুটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, যতক্ষণ না তুলসী পাতার সমস্ত গুণাগুণটা মানে সত্ত্বটা এর মধ্যে বেরিয়ে পড়ে। তবে ওই যে খুব বেশি ফোটালে বলে যে তার গুণটা অনেকটাই নষ্ট হয়ে যায়, কিন্তু এভাবে বেশ কিছুটা সময় না ফোটালেও আবার এর যে সত্ত্বটা রয়েছে বের হবে না। তো আজকে আপাতত এইভাবে আমি যে রেসিপিটি বানাচ্ছি, তো এভাবে বানালেও অনেকটাই উপকার পাওয়া যাবে। কথা বলতে বলতে ইতিমধ্যে আমি ঝুপ করে একটুখানি চা দিয়ে দিলাম। এটা সামান্য একটু পাতা চা, আর ওতে খুবই সামান্য পরিমাণ একটু
কালার হওয়ার জন্য গুঁড়ো পাতার চা রয়েছে। দেখুন চাটি দেওয়ার সাথে সাথেই কেমন সুন্দর একটা মিষ্টি রং ছেড়ে দিয়েছে। আর বন্ধুগণ, খুব বেশি চাটা এবার ফোটানো চলবে না, তাহলে তেতো হওয়ার সম্ভাবনাও রয়েছে। আঁচটা আমি কমিয়ে দিলাম। আর চামচে করে নিয়ে নিয়েছি এখন বেশ খানিকটা মিছরির দানা। এটা হচ্ছে তাল মিছরি, তাই কালারটা দেখেছেন কীরকম, হালকা একটু লালচে ভাব। বন্ধুগণ, তুলসী পাতার চা খেলে কোনো রকম চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়ার প্রয়োজন লাগে না। তবে আজকে আমি সামান্য একটু মিছরির দানা যোগ করলাম। যেহেতু এটা তাল মিছরি, এতেও কিন্তু কফ কাশি দূর করার অনেকটাই গুণাগুণ রয়েছে, সেই উদ্দেশ্যে আমি একটু যোগ করে নিয়েছি। তো আগের থেকে আমার গলার ভয়েসটা অনেকটাই পরিষ্কার হয়েছে। তবে এই তুলসী পাতার চা খেলে আজকে আপাতত অনেকটাই মুক্তি পাবো মনে হচ্ছে। বর্ষায় ঠান্ডার হাত থেকে বাঁচতে আমরা এরকম ঘরোয়া টোটকা ব্যবহার করতেই পারি। দেখুন বন্ধুগণ, ইতিমধ্যে কি করলাম, আমি সমস্ত চাটা এই কাপটার মধ্যে ঢেলে নিলাম। বেশ কিছুটা সময় ফুটিয়ে খুব সুন্দর কালার এসেছে, আর তুলসী পাতার নির্যাস সমস্ত এই চাটার মধ্যে চলে গিয়েছে। এখন খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে তো অপূর্ব সুন্দর, খাওয়ার পর বোঝা যাবে কতটা ভালো লাগলো। বন্ধুগণ, রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার সাথে থাকুন, সম্পূর্ণটা দেখে নিন। সবুজ সবুজ তুলসী পত্র, গজিয়ে ওঠেন যত্রতত্র। আরে ঔষধি গুণে ভরা, সারিয়ে দেন গলা ধরা। দারুণ মিষ্টি সুবাস, চা বানিয়ে খেলেই পাবে উপকারিতার আভাস। বন্ধুগণ, আমার চায়ের রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি খেয়ে নেব সুন্দরভাবে, আশা করি গলাটা ছেড়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর চা হয়েছে। তো আমি একটু খেয়ে দেখাচ্ছি। আহা, দারুণ, খুব সুন্দর তুলসীর স্বাদ আর গন্ধ, আর তাল মিছরির মিষ্টি মিষ্টি ভাব। তো এইভাবে আশা করি সবাই চা বানিয়ে খাবেন আর গলা ছাড়িয়ে নেবেন। দারুণ হয়েছে, আজকে আশা করি আমার গলাটা ছেড়ে যাবে। তো আপনারা এইভাবে রেসিপি বানিয়ে খাবেন, গরম গরম চা, তুলসীর চা। টাটা।